তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে যে অপপ্রচার, যে মন্ত্রীরা জেলে, দুর্নীতি, কিন্তু এক ব্যতিক্রমী তৃণমূল নেতা ধরা পড়ল বেঙ্গলস রিপোর্টেজের ক্যামেরায়, এবং তিনি হলেন তৃণমূলের 3 বারের বিধায়ক জনাব রফিকুর রহমান সাহেব। আমডাঙ্গায় 2011 সাল থেকে তিনি বিধায়কের পদে আসীন আছেন। সুশিক্ষিত, অতীব সাদামাটা তার জীবন প্রণালী। তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে চলাফেরা করেন, অথচ দেখা যায় যারা চুনোপুটি বা সেই পজিশনও নেই, তারা এসি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে বা তাদের জীবন প্রণালী দেখার মতো। এবং সেখানে শাসক দলের বিধায়ক হয়ে এই মানুষটির জীবনযাত্রা সত্যি অতুলনীয়। জনসাধারণের কাছে তিনি সহজেই পৌঁছে যান না, তার মধ্যে কায়দা, আমি এমএলএ, এই ব্যাপারটা মোটেই নেই। এমনকি তাকে দেখে বোঝাও যাবে না যে তিনি 3 বারের শাসক দলের বিধায়ক। সাধারণ মানুষ তার কাছে অনায়াসে পৌঁছে যেতে পারেন। কেউ তো যদি তাকে ফোন করেন, সে যে দলেরই হোক না কেন, তিনি সাগ্রহে তা ধরেন ফোনটি, এবং কোনো ক্রমে সেই ফোনটি ধরতে না পারলেও তাকে ঘুরিয়ে ফোন করেন, আর এটাই তার বৈশিষ্ট্য। তাই সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। গত 29 তারিখে তাঁরই উদ্যোগে আমডাঙ্গার করুণাময়ী মন্দিরে অনুষ্ঠিত হয় বস্ত্রদান শিবির, এবং দেখুন সেখানে সাধারণ মানুষ তার কাছে ঝাঁপিয়ে পড়ছে আবদারের জন্য। তিনি এতটাই সাদামাটা, এতটাই সরল, এবং সবথেকে বড় কথা অসম্ভব রকমের তিনি এক ধর্মনিরপেক্ষ মানুষ। দেখুন মহারাজ বসে 3 বারের বিধায়ক দাঁড়িয়ে, আর এটাই রফিকুর রহমান সাহেব। কি বলছেন সৌগত রায় শুনুন। অনেকে বলেছিলেন যে আরেকজন প্রার্থীকে দেবার কথা। আমি আমাদের নেত্রীকে বলি যে রফিকুরকে না দিলে অন্যায় হবে। ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, চরিত্র বা সততার ব্যাপারে ও মাটির মানুষ, হয়তো বাইরের শো বেশি নয়। ওর মনোনয়ন কিছুতেই বাদ দেওয়া উচিত নয়। নেতৃত্ব আমার কথা শুনেছিলেন এবং রফিকার মনোনয়ন পেয়েছিল, দাঁড়িয়েছিল।